স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব আমরা যখন এক্সেল ফাইলে ড্রপডাউন লিস্টগুলো তৈরি করেছিলাম, সেই ড্রপডাউন লিস্টগুলো তৈরির জন্য আমরা কিন্তু নতুন একটা শিট ওপেন করেছিলাম। এখন আমরা যখন এটাকে একটা প্রেজেন্টেশন আকারে নিচ্ছি কোথাও, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কিন্তু এই শিটটা প্রয়োজন হচ্ছে না, কিংবা এই শিটটা যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে এই শিটের আমাদের একটা নাম দিয়ে রাখতে হবে। যেরকম দেখুন, আমি যদি এই কাজটা কোনো ক্লায়েন্টকে দেখাতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উনি এই শিটটা দেখতে পারেন, এই শিটটা ভিজিট করতে পারেন। সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এখানে জানাই দিতে হবে এই শিটটা কিসের। তো এখন আমরা এই শিটটার একটা নাম দিব। তো আমরা বলি আমরা সেটাকে রিনেম করব। তাই রিনেম করার জন্য আমি এই শিট 2 এর উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে রিনেম আসলো। এখন দেখুন এখানে কিন্তু কার্সর দেখা যাচ্ছে। এখন এইখানে আমি লিখলাম হচ্ছে মান্থ, এখানে আমি লিখলাম হচ্ছে মান্থ নেম, MONTH, মান্থ NAME, মান্থ নেম। ঠিক আছে? তো এখন এটা লেখার সুবিধাটা হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট এটা দেখবে তখন সে বুঝতে পারবে যে আমার এটা অপ্রয়োজনীয়, আমি এখানে ড্রপ ডাউনে কিন্তু সেটা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা যে কোনো শিটের আমরা রিনেম করতে পারি। আবার যদি চাই আমি এটাকে পূর্বের নামেও রিনেম করে নিয়ে চলে আসতে পারি। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।